হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেকেন্ড ক্লাস। আমি আজকে সকালবেলা তোমাদের ফার্স্ট ক্লাস দিয়েছি, প্রথম ক্লাস করিয়েছি। এখন শুরু করবো আমরা সেকেন্ড ক্লাস পড়বো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারে যারা ভূগোল নিয়ে পড়ছো তাদের জন্য থার্ড সেমিস্টারের সেকেন্ড ক্লাস আজকে। ঠিক আছে, দেখো প্রথমে দেখো মহিষঞ্চরণ তত্ত্বের অনুমানসমূহ, এটাকে খুব একটা বিশেষ কিছু নেই, তো এটা একটু দেখে নাও। এডওয়ার্ড সুয়েজকে অনুসরণ করে ওয়েগনার পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে 3টি স্তরে বিভক্ত করেন। তাহলে ওয়েগনার পৃথিবীপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রকে কটি অঞ্চলে বিভক্ত করেন না? 3টি স্তরে। এটা তোমরা একটু খাতায় নোট করে নাও, 3টি স্তরে বিভক্ত করেন। এবার যেটা আমরা পড়বো, প্যানজিয়া কি, প্যানথালাসা কি, আর লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড এটা কি, আমরা এখানটায় পড়বো। গান্ডোনাল্যান্ড কি, দেখো প্যানজিয়া বলছে বিখ্যাত ভূপদার্থবিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগে বর্তমান দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড আফ্রিকাকে বেষ্টন করে অখণ্ড মহাদেশ রূপে অবস্থান করত। এই অখণ্ড মহাদেশকে ওয়েগনার প্যানজিয়া নামে অভিহিত করেছেন। প্যানজিয়া নামটি কে দিয়েছেন? না, ওয়েগনার দিয়েছেন। এটা মনে রাখবো, প্যানজিয়া শব্দের অর্থ কি? প্যানজিয়া শব্দের অর্থ কিন্তু অখণ্ড মহাদেশ। ঠিক আছে, প্রাচীন শব্দ প্যান এবং জিয়া, এই দুটি শব্দের সংযোগে প্যানজিয়া শব্দের উৎপত্তি হচ্ছে। প্যান সমস্ত অল, গালা গালা জিয়া সমান সমান কন্টিনেন্টস, অর্থাৎ মহাদেশ। ঠিক আছে, তাহলে এখান থেকে প্যানজিয়া শব্দটি প্রথম কে অভিহিত করেছেন বা কে বলেন? না, এই আলফ্রেড ওয়েগনার। এবং প্যানজিয়া শব্দের অর্থ অখণ্ড মহাদেশ। এবার দেখো প্যানথালাসা, প্যানজিয়া বেষ্টিত একমাত্র অখণ্ড জলভাগের তিনি নাম দেন প্যানথালাসা। তার প্যানথালাসা নামটিও কে দেন? না, এই আলফ্রেড ওয়েগনারই কিন্তু প্যানথালাসা নামটি দেন। গ্রিক শব্দ প্যান এবং থ্যালাসা, এই দুটি শব্দের সংযোগে হয়েছে প্যানথালাসা শব্দটির উৎপত্তি কিন্তু সমস্ত এবং সাগর দুটি শব্দের মিলনে হয়েছে, সৃষ্টি হয়েছে প্যানথালাসা। ঠিক আছে, তাহলে প্যানথালাসা শব্দের অর্থ কিন্তু হবে অখণ্ড মহাসাগর। ঠিক আছে, অখণ্ড মহাসাগর, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো গান্ডোনাল্যান্ড, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। টেথিস সাগরের দক্ষিণে বিস্তৃত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকাকে একত্র নিয়ে গান্ডোনাল্যান্ড। এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে যে এই গান্ডোনাল্যান্ডে কোন কোন দেশ আছে বা কোন কোন মহাদেশ, এগুলো তোমরা মনে রাখো একটু। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকাকে একত্রে নিয়ে কিন্তু গান্ডোনাল্যান্ড, এটা তোমরা একটুখানি অবশ্যই খাতায় নোট করে নাও। এবার দেখো ভারতের মধ্যপ্রদেশের গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে প্রাপ্ত জীবাশ্মের উপস্থিতি অনুসারে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েজ এই ভূখণ্ডের নাম দেন গান্ডোনাল্যান্ড। তাহলে গান্ডোনাল্যান্ড নামকরণ কে দেন? না, এডওয়ার্ড সুয়েজ। ঠিক আছে, এই মধ্যপ্রদেশের গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে প্রাপ্ত জীবাশ্মের উপস্থিতি অনুসারে। ঠিক আছে, কোন অঞ্চলের অনুসারে? না, মধ্যপ্রদেশের গন্ড উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে এডওয়ার্ড সুয়েজ কিন্তু এই গান্ডোনাল্যান্ডটাকে নামকরণ করেন। ঠিক আছে, এরপরে দেখো লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া উত্তর মধ্যভাগের সুগঠিত সুবিস্তৃত স্থলভাগ এক্ষেত্রে লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড নামে পরিচিত। এইগুলো মনে রাখবে যে এই আঙ্গারাল্যান্ডে কী কী মহাদেশ আছে? না, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর আর মধ্যভাগের সুগঠিত সুবিস্তৃত স্থলভাগ একত্রে লরেসিয়া নামে আমরা বা আঙ্গারাল্যান্ড নামে আমরা জানি। ঠিক আছে, তাহলে আঙ্গারাল্যান্ডের মধ্যে কী কী মহাদেশ পড়ছে এবং গান্ডোনাল্যান্ডের মধ্যে কী কী মহাদেশ বা দেশ পড়ছে, সেগুলো আমাদের অবশ্যই একটু জেনে রাখতে হবে। ঠিক আছে, এটা দেখে নাও তোমরা, গান্ডোনাল্যান্ডের মধ্যে কোন কোন মহাদেশ আছে এবং আঙ্গারাল্যান্ড বা লারিসের মধ্যে কোন কোন মহাদেশ আছে। এবার দেখো প্রি ক্যাম্ব্রিয়ান যুগে কানাডার লরেন্সীয় ভূখণ্ড এবং ইউরেশীয় ভূখণ্ডকে একত্র করে অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েজ এই মহাদেশগুলির নাম দেন লরেসিয়া। তাহলে লরেসিয়া মহাদেশের নামকরণ কে দেন? না, এই এডওয়ার্ড সুয়েজ। সাইবেরিয়ার আঙ্গারা নদীর নাম অনুসারে সাইবেরিয়ার সিল্ড অঞ্চলকে আঙ্গারাল্যান্ড নামে অভিহিত করা হয়েছে। তাহলে কোন অঞ্চলকে আঙ্গারাল্যান্ড নামে অভিহিত করা হয়েছে? না, এই সাইবেরীয় সিল্ড অঞ্চলকে। তোমরা মনে রাখবে যে সাইবেরীয় সিল্ড অঞ্চলকে কিন্তু আঙ্গারাল্যান্ড নামে কিন্তু অভিহিত করা হয়েছে। ঠিক আছে, এবার আসি আমরা মহিষঞ্চরের মতবাদ। দেখো ওয়েগনারের মতে প্যালিওজোয়িক যুগের প্রায় শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশগুলির ভূখণ্ডগুলি একত্রিত হয়ে একক ভূখণ্ড রূপে অবস্থান করত। ওয়েগনার এই ভূখণ্ডের নাম দেন প্যানজিয়া বেষ্টিত একক বৃহৎ জলভাগকে তিনি প্যানথালাসা নামে অভিহিত করেন। তাহলে প্যানজিয়া বেষ্টিত বৃহৎ জলভাগকে কী বলা হয়? প্যানথালাসা বলা হয়। প্যানজিয়ার মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত টেথিস নামে এক অগভীর সমুদ্র ছিল। তাহলে প্যানজিয়ার মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত টেথিস নামে একটি অগভীর সমুদ্র ছিল। টেথিসের দক্ষিণে বিস্তৃত দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উপদ্বীপ ভারতবর্ষ, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা একত্রিত অবস্থান থেকে বৃহৎ স্থল ভূখণ্ড সৃষ্টি হয়েছে, যা গান্ডোনাল্যান্ড নামে পরিচিত। এখানেও কিন্তু একই জিনিসটা বলা আছে, কোন কোনগুলো অঞ্চল নিয়ে গান্ডোনাল্যান্ড অবস্থিত। অপরদিকে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়ার উত্তর ও মধ্য অক্ষাংশ নিয়ে লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড নামে এটা কিন্তু
নামে স্থলভাগটি পরিচিত। এবার ওয়েগনারের মতে প্যানজিয়া ভাঙতে শুরু করে মেসোজোয়িক যুগে। তাহলে ওয়েগনারের মতে প্যানজিয়া ভাঙতে শুরু করে কোন যুগে? না মেসোজোয়িক যুগে। মূল ভাঙনটি প্রথম শুরু হয়েছিল প্যানজিয়ার দক্ষিণ অংশে। তাহলে প্যানজিয়ার কোন অংশ মূল ভাঙতে শুরু করে? না প্যানজিয়ার দক্ষিণ অংশ কিন্তু মূল ভাঙতে শুরু করে। এগুলো সব করা তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে। অন্যদিকে প্যানজিয়ার উত্তর দিকের অংশটি মূল সঞ্চালন শুরু হয়েছিল টার্সিয়ারি যুগে। তাহলে প্যানজিয়ার উত্তর দিকের অংশটির মূল সঞ্চালন শুরু হয় টার্সিয়ারি যুগে। এভাবে প্যানজিয়া ভেঙে গিয়ে এবং মহাদেশগুলি সরতে সরতে বর্তমানে অবস্থানে পৌঁছেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সরে যাওয়ায় আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে। তাহলে উত্তর ও দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে কোন দিকে সরে গেছে? পশ্চিম দিকে সরে যায়। কী মহাসাগরের সৃষ্টি? না আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়েছে। তাহলে উপদ্বীপীয় ভারত উত্তর পূর্ব দিকে এবং অস্ট্রেলিয়ার পূর্বে সঞ্চালিত হয় ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে। অবশিষ্ট প্যান্থালাসা প্রশান্ত মহাসাগরের সৃষ্টি করেছে। তাহলে প্যান্থালাসা কী সৃষ্টি করেছে? না প্রশান্ত মহাসাগরের সৃষ্টি করেছে, ঠিক আছে। তো স্টুডেন্টস এই পর্যন্ত তোমাদের আমি সেকেন্ড ক্লাস শেষ করছি। যেগুলো আমি দাগিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলোকে খাতায় একটু নোট করে নাও। আমি আশা করি এইগুলোকে তোমরা একটু খাতায় নোট করে রাখো, খাতায় লিখে রাখো, আস্তে আস্তে পড়তে লাগো। আমি কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন আকারে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। প্রশ্ন আকারে তোমাদের কিন্তু দিয়ে দেবো এবং ওয়ান লাইনার পাঞ্চ আমি তোমাদের সামনে কিন্তু তুলে দেবো, কোনো চিন্তা নেই। তোমাদের যেগুলো খাতায় দাগিয়ে দিয়েছি, এই বইতে যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। একটু স্ক্রিনশট করে বা তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই এগুলোকে একটু খাতায় নোট করে নাও, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ ভূগোলের ক্লাস কিন্তু আমি থার্ড সেমিস্টারের উচ্চ মাধ্যমিকের জন্য শুরু করে দিয়েছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।